খাড়া পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই ঘরগুলো যেন এক একটি মৃত্যু ফাঁদ। এক পশলা ভারী বৃষ্টি যেন কেড়ে নিতে পারে অসংখ্য প্রাণ। তবু রাঙামাটির বহু মানুষের ঠিকানা এই ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশ। সরকার তো মনে করেন যে সরকারি প্রশাসনিক জেলা কর্মকর্তার লোক মনে করেন আইসে বলে যে আমাদেরকে নিয়ে একটা কি পুনর্বাসন করবে কিংবা নিরাপদ একটা স্থানে আমাদেরকে দিবে, জায়গা দিবে। তো এরকম চলতেই আছে আজ এত বছর, কিন্তু এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট কোনো ঠিকানা পাই নাই। জীবনে ঝুঁকি লইতে থাকে, এখানে পাহাড়ে আমরা বসবাস করি, জীবনের ঝুঁকি লইতে, তাছাড়া তার কোনো আমাদের ব্যবস্থা নেই। সরকার পুনর্বাসন করলে আমরা এখান থেকে চলে যাব, সরকার যেখানে দেবো আমরা সেখানেই যাব। আজ থেকে ঠিক ৯ বছর আগে ২০১৭ সালের ১৩ জুন টানা ৩ দিনের ভারী বৃষ্টির পর ভয়াবহ পাহাড় ধসে রাঙামাটির বিভিন্ন এলাকায় প্রাণ যায় ১২০ জনের। নিহতদের মধ্যে ছিলেন ৫ জন সেনা সদস্য। ক্ষতিগ্রস্ত হয় ১৫০০-এর বেশি ঘরবাড়ি। পরের বছর আরও ১১ জনের মৃত্যু হলে পাহাড় ধসে প্রাণহানির সংখ্যা দাঁড়ায় ১৩১ জন। প্রশ্ন হলো, এত বড় ট্র্যাজেডির পরেও কি বদলেছে? জেলা প্রশাসনের তথ্য বলছে এখনো জেলার ১০টি উপজেলায় লক্ষাধিক মানুষ কোনো না কোনোভাবে পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস করছেন। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। শুধু পৌর এলাকাতেই ১৪৫টি পাহাড়ের পাদদেশে প্রায় ২০,০০০ মানুষের বসবাস। বিশেষজ্ঞরা বলছেন ২০১৭ সালের ঘটনার পর দেয়া তদন্ত কমিটির অনেক সুপারিশ এখনো বাস্তবায়ন হয়নি। ঝুঁকিপূর্ণ বসতি অপসারণ, পাহাড় সংরক্ষণ এবং পুনর্বাসনের কার্যকর উদ্যোগ না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। জেলা প্রশাসন থেকে আমরা যখন ভারী বর্ষণ শুরু হচ্ছে বা তার আগে, যেমন এই সময়টিতে আমরা মাইকিং করছি এবং আমাদের যারা ভলান্টিয়ার টিম আছে তারা এলাকায় যাচ্ছে এবং বারবার প্রতিটি বাসায় বলছে যারা খাড়া ঢালের নিচে থাকে যে সেই আশ্রয় থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য। এই প্রেক্ষিতে কিছু কার্যক্রম আমরা গ্রহণও করেছি এবং কিছু বাস্তবায়নও হচ্ছে, কিন্তু তারপরেও আসলে জনসচেতনতার যে জায়গাটা, যে যেহেতু সরকারি পাহাড়গুলো এখানে অনেকগুলি খাস এবং খাস পাহাড়ের নিচে তারা দখল করে থাকছে রাস্তার পাশে, যেহেতু কর্মসংস্থান বা ইত্যাদি ইত্যাদি বিষয়, সেখান থেকে তারা সরে যেতেও সহজে যেতে চাচ্ছে না, কারণ তাদের একটা অল্টারনেটিভ যে থাকার ব্যবস্থা সেটারও একটা বিষয় চলে আসছে। তো সেটা নিয়েও আমরা কাজ করছি, দেখা যাক কত দূর হয়। তারপরেও এই সময়টা আসলে খুবই ভালনারেবল এবং একসাথে আমরা যেই কাজগুলো করছি, যে তাদের অ্যাওয়ারনেসের বিষয়গুলো আছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।